সূর্য পূজা বা ছট পূজা এটি হলো প্রাচীন হিন্দু উৎসব যা মূলত সূর্যদেব এবং তার শক্তি বা বোন ষষ্ঠী দেবী এর প্রতি উৎসর্গকৃত একটি পূজা। এটি ভারতের বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং নেপালের কিছু অংশে বিশেষভাবে পালিত হয়। তবে আমাদের নওগাঁতে ছোট যমুনার তীরে এই পূজাটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়। সাধারণত এই পূজাটি বছরে দুইবার অনুষ্ঠিত হয়, একবার চৈত্র মাসে যেটাকে চৈত্রী ছট এবং প্রধানত কার্তিক মাসে অর্থাৎ কার্তিকী ছট। কালী পূজার ঠিক 6 দিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজাটি পালিত হয়। এই পূজায় মূল বিষয়বস্তু হচ্ছে এই উৎসবে 36 ঘন্টা পর্যন্ত নির্জলা উপবাস। সাধারণত মহিলারা এই পূজাটা করে থাকেন তাদের সন্তানের মঙ্গলার্থে। ছট পূজায় ডুবন্ত অস্তগামী যে সূর্য এবং উদিত উদয়মান সূর্যকে উভয়কেই অর্ঘ্য নিবেদন করা হয়। সাধারণত মহিলারা নদী বা জলাশয়ের জলে কোমর পর্যন্ত নেমে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য বা পূজার উপকরণ অর্থাৎ জল নিবেদন করেন এবং এই অর্ঘ্য সাধারণত বাঁশের তৈরি ডালায় ফল, ঢেকুয়া এক বিশেষ ধরনের প্রসাদ নিবেদন করা হয়। রামায়ণে কথিত আছে, লঙ্কা জয়ের পর অযোধ্যায় ফেরার পর সীতাদেবী ও রামচন্দ্র কার্তিক শুক্ল ষষ্ঠীতে সূর্যদেবের আরাধনা করেছিলেন। এছাড়াও মহাভারতে পাণ্ডবদের মঙ্গল কামনায় দ্রৌপদী এই পূজা করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। ছট পূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি শুদ্ধতা, ভক্তি এবং প্রাকৃতিক উপাদানের প্রতি সম্মানের প্রতীক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।